আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো। সেই জন্য আমি তোমাদের জন্য নতুন আরেকটি ক্লাস নিয়ে চলে আসলাম স্পোকেনের। চলো আমরা নতুন ক্লাসটি সম্পর্কে অবগত হয়ে যাই। চলো আপনারা আমরা খুব ভালোভাবে ভিডিওটি দেখি। আজকে আমি স্পোকেনের খুব মজার একটি টপিক নিয়ে আলোচনা করবো। আচ্ছা, তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে আচ্ছা তুমি কি আমার জন্য করবে, হ্যাঁ এরকম, তুমি কি আমার জন্য একটি কাজ করবে, তুমি কি আমার জন্য এই জিনিসটা নিয়ে আসবে, তুমি কি আমার জন্য রান্না করবে, তুমি কি আমার জন্য কষ্ট করবে, তুমি কি আমার জন্য আমাকে সাহায্য করবে, তুমি কি আমাকে সাহায্য করবে। আচ্ছা, আমি এই ইতিমধ্যে যতগুলো বাক্য বলেছি সব বাক্যর মধ্যে কিন্তু একটি জিনিস কমন, সেটি কি? করবে, করব, করবা, হ্যাঁ এরকম তো, মানে ব বে বেন এরকম এই জিনিসটা আসছে। তো আমি খুব ক্লিয়ারলি বোঝানোর জন্য এরকম বলছি, তো আপনারা যাতে বুঝতে পারেন। আচ্ছা, এই যে জিনিসটা আমি যে বাক্যগুলো বললাম, এই বাক্যগুলোর মধ্যে কি কোনো কাজ সম্পূর্ণ হয়ে গেছে এরকম বোঝাচ্ছে না, বা সম্পূর্ণ হয় এরকম কি কোনো কিছু হচ্ছে, বা বর্তমানে হয় বা আগে হয়ে গেছে এরকম, মানে কোনো কিছুকে বুঝিয়েছিল এই আমার বাক্যগুলোর মধ্যে না, এরকম বোঝাচ্ছিল যেন পরবর্তীতে হবে, এখনো হয় নাই, হবে, হ্যাঁ ইন ফিউচার এইরকম। হ্যাঁ, তো আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কি ফিউচার টেন্স নিয়ে। ওকে, তো ফিউচার টেন্স নিয়ে আপনারা কীভাবে বাক্য তৈরি করবেন বা আপনারা কীভাবে স্পোকেনে স্পিক করবেন, কথা বলবেন, হ্যাঁ এরকম এই জিনিসটা নিয়েই আমরা আজকে আলোচনা করবো। চলো আমরা ক্লাসটি শুরু করি। তো বো বে বেন ফিউচার ইনডিফাইনাইট বা সিম্পল, আমি সব এক কথায় আমি সব ফিউচার টেন্স নিই, ফিউচারের সব যে চারটি যে ধরন রয়েছে আমি একসাথে বোঝাবো। যেমন ফিউচার এরকম হতে পারে, ফিউচার ওকে টেন্স, ভবিষ্যৎকাল, ওকে ভবিষ্যৎকাল, এটার মধ্যে কিন্তু ব বে সরি এখানে বেন হবে, বেন এই জিনিসটা খুবই কমন থাকে এই যে টেন্সের মধ্যে। ফিউচার টেন্সের মধ্যে ক্রিয়ার শেষ রূপটা বা শেষ অক্ষর বর্ণটা এরকমই হয়, হ্যাঁ ব বে বেন এরকমই হয়, বটা আসবেই। তো আপনি এই জিনিসটা বুঝেই কিন্তু আপনাকে ফিউচার টেন্স অনুযায়ী স্পিক করতে হবে, মানে কথা বলতে হবে। তো আপনি যদি বুঝতে পারেন কোন টেন্স নিয়ে কথা বলা হচ্ছে বা কোন বাক্যটা আমি কোনভাবে কিভাবে কোন টেন্সের মাধ্যমে বলবো, সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি খুব ক্লিয়ারলি স্পিক করতে পারবেন সবার সাথে। তো স্পিকিং করা খুবই ইজি হবে শুধু আমরা যদি এই কাজটা দেখে ফেলি খুব ক্লিয়ারলি। চলো আমি যদি একটা বাক্য লিখি এখানে, যেমন তুমি আমায় সাহায্য করবে, ওকে আচ্ছা ওকে, তাহলে এখানে আমি কি লিখছি, তুমি আমায় সাহায্য করবে, এই জিনিসটা কিন্তু এখনো কিন্তু সাহায্য করা হয়নি, মানে সাহায্য করা হয় না বাট হবে এরকম, মানে এই যে বেটা এখানে আসছে, ওই যে বেটা এই তিনটির মধ্যে একটি আসছে এখানে, এই যে ক্রিয়া শেষ। তো ক্রিয়া হচ্ছে গিয়ে এটা আমরা তো বলছি না যে ক্রিয়া হচ্ছে গিয়ে একটি বাক্যের মধ্যে যে শব্দ দ্বারা কোনো বাক্য শেষ বোঝায় না, মানে যে শব্দটার কারণে একটি বাক্য অসম্পূর্ণ ইনকমপ্লিট থেকে যায় সেই শব্দটি হচ্ছে ক্রিয়া। আর ওই যে ক্রিয়া শব্দটি থাকবে, ওই ক্রিয়ার শেষ যে অক্ষরগুলো থাকবে ওই অক্ষরগুলোর মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারি টেন্স। কি আপনারা কি আদৌ বুঝতে পারছেন আমি কি বলছি? আচ্ছা, তো বুঝতে পেরেছেন। তো এটা হচ্ছে আমাদের ক্রিয়া। তো করবে মানে করাটা, সাহায্য করাটা, সাহায্য করবে এই জিনিসটা বোঝাচ্ছে। কিন্তু এখানে কি আছে, এই যে এইরকম আছে যে তুমি আমায় সাহায্য করবে, তাহলে তুমি আমায় সাহায্য করবে, ওকে আচ্ছা, তাহলে আমরা এখানে কিভাবে বলতে পারি, সাবজেক্ট আমরা লাগবে, কি লাগবে সাবজেক্ট, যেমন তুমি, ওকে ইউ সাহায্য করবে, তো তো করবে এই যে ববে বেন লাগছে না, এই জন্য আমরা এখানে শেল উইল মডেল অক্সিলারিজ দিব, ওকে তাহলে আমরা এখানে ইউ এর সাথে উইল দিব, যেহেতু আমাদের ববে বেন আছে, সো আমরা এখানে উইল দিব, ইউ উইল হেল্প মি, হেল্প তো সাহায্য করা, তাহলে এখানে এই জিনিসটা হচ্ছে গিয়ে এখানে তুমি সাহায্য করবে, মি তো অবজেক্ট আমাকে, তুমি আমাকে সাহায্য করবে। তো আপনারা কি বুঝতে পেরেছেন যে কিভাবে ফিউচার টেন্স আমরা ট্রান্সলেট করি বা কিভাবে আমরা তৈরি করব বাক্যগুলো। আচ্ছা, আপনারা যদি চান আমি নতুন করে আরো অন্যান্য ক্লাসে আলাদা আলাদা করে স্ট্রাকচার অনুযায়ী কিভাবে এক একটা বাক্য কিভাবে তৈরি করতে হয় টেন্সে সেগুলো শিখিয়ে দিব, ওকে আচ্ছা, আমি কিন্তু কন্টিনিউয়াসলি ভিডিও এরকম তৈরি করব।
তো এখানে ইউ উইল হেল্প মি, তুমি আমাকে সাহায্য করবে, ওকে, আপনি আমাকে সাহায্য করবে, এরকম হতে পারে। বেন লাগবে, বে লাগবে, বল লাগবে, ওকে, এরকম হচ্ছে। আমরা আরেকটা দেখি এখানে, তুমি কি রান্না করবে, ওকে, তুমি আমার জন্য রান্না করবে, তুমি আমার জন্য রান্না করবে, তাহলে ইউ করবে আছে না, তাহলে রান্না করবে, রান্না করবে, তাহলে কি হলো এখানে যে আমার যে রান্না করার সাথে আমার ববে লাগছে, মানে ভবিষ্যৎ, হ্যাঁ, তাহলে আমার এখানে কি হবে, একটা মডেল অক্সিলারিজ হবে, ইউ উইল কি কুক ফর মি, এখানে কি হবে, কুক তো রান্না করা, তাহলে সি ডাবল কে কুক, আর এফ ও ফর এম ই মি, ফর, যেমন এখানে কি ফর জন্য আমাদের প্রিপজিশন দিতে হবে এখানে, ওকে। আচ্ছা, প্রিপজিশন আমরা হয়তো অনেকে বুঝি না, আমি নেক্সট ক্লাসগুলোতে প্রিপজিশন নিয়েও আসবো, ওকে। তোমরা ক্লাসগুলো দেখতে থাকবা, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো যদি, তাহলেই পরবর্তী ক্লাসগুলো পাওয়া, ভিডিওগুলো, ওকে। তাহলে আমরা কি করতে হবে, আমাদের কাজ হচ্ছে গিয়ে এই যে এইভাবে জিনিসটা তৈরি করা, যেমন ইউ উইল কুক ফর মি, তুমি আমার জন্য রান্না করবা বা রান্না করবে, হ্যাঁ। তো এখানে সাবজেক্ট, এই যে মডেল অক্সিলারি, মূল ভার্ব, হ্যাঁ, ভি1 যেটা, আর এখানে হচ্ছে প্রিপজিশন, অবজেক্ট। আমরা কি বুঝতে পারছি যে অবজেক্ট কি? আমি কিন্তু আগের ক্লাসগুলোতে অবজেক্ট সম্পর্কে খুবই আলোচনা করেছি বিস্তারিত, যেমন